with Saban and welcome বাংটান ফ্যামিলি সিজন 3 আরেকটা নতুন এপিসোডে। এই সিজনটাও কিন্তু আমার খুব বেশি ভালো লাগতেছে এবং এই সিজনে অনেক বেশি ইন্টারেস্টিং জিনিস ঘটতেছে যা আগের কোনো সিজনে ঘটেনি। তো এখনকার সিজনে কি হচ্ছে চলো দেখি। আজকের এপিসোডে মনে আছে সুগা ব্যথা পাইছিল অনেক এবং সুগাকে মারছিল। সুগা আইসিইউতে ভর্তি ছিল, ফাইনালি আইসিইউ থেকে ওকে রিলিজ করা হয়েছে এবং সুগা তার বাসায় চলে আসছে। চলো সুগার বাসাটা দেখি। ও মাই গড, কত লাক্সারি বাসা, তো বিলিয়নার ওরা। আর এই তো সুগাদের লিভিং রুম, যেখানে সুগা বসে আছে প্যান্ডিস হাতে দিয়ে, মাথায় দিয়ে। আমার ছেলেটা, আমার বেবি বয়, আমার মাখন, আমার বাটার, স্মুথ লাইক বাটার। জাঙ্কুক ক্রিমিনাল আন্ডারকভার, জাস্টিন বারবি। তুমি জাঙ্কুককে ভাবে ছেড়ে দিলে হবে না, ওকে কিছু করতে হবে। জাস্টিন বারবি প্লিজ। আমি কিছু করব না, করবে আমার ছেলে। বলো বাবা, তোমার কি প্রয়োজন? কি অস্ত্র শস্ত্র কি দিলে তুমি ওই ছেলে থেকে প্রতিশোধ নিতে পারবা? তোমার যা লাগবে তো আর সেই জিনিসটাই আমি কিনে নিয়ে আসবো। তুমি যদি বলো চাঁদের খুঁটি দিয়ে তুমি ওই ছেলেকে মারবা, প্রয়োজনে আমি কোটি কোটি টাকা খরচ করে সেটাও নিয়ে আসবো। তুমি ওর কাছ থেকে কিসের জন্য পারমিশন চাচ্ছ? জাস্টিন বারবি, গিয়ে তুমি ওর খুলিতে গুলি দিয়ে উড়ায় দাও। বাবা বলো কোন গান দিয়ে গুলি করবো? তুমি শুধু বলো আমার বাবা, আমার ছন। তোমরা শুধু শুধু ব্যস্ত হচ্ছ। তোমরা কেন প্রতিশোধ নিতে যাবা? যা করার সেটা আমি করব। তোমাদের এত কিছু চিন্তা করার কোনো দরকার নেই। আমাকে জাস্ট একটু সুস্থ হতে দাও আর রিল্যাক্সে থাকো। তুমি করবা মানে বাবা? সোনা পাখি, আমার বাটার লাইক মাখন, তুমি কিছু করবা মানে আমার মারামারি করবা না? শোন না। না না না, মারামারি করব না। আচ্ছা আম্মু, সব সময় কি মানুষকে আঘাত করলে আঘাত পায়? আঘাত তো অন্যভাবেও করা যায়। আচ্ছা বাদ দাও, তোমরা এগুলো বুঝবা না। বাবা আমার সোনা, আমার কলিজা, আমার একমাত্র উত্তরসূরি, আমার লক্ষ কোটি বিলিয়ন টাকার মালিক। সোনা আমি তোকে বলি, আমি তোর সাথে বডিগার্ড দিব। তুই যত হাজারটা বডিগার্ড চাস, লাগলে পুরো স্কুলে আমি বডিগার্ডদেরই ভর্তি করে দেবো, কিন্তু তুই সেফ থাক বাবা। আমাদের একমাত্র বাচ্চা তুই। জাঙ্কুকরে কান্না করা অবস্থা যতদিন না দেখবো আমার শান্তি হবে না। তো যা ইচ্ছা কর সুগা, আমার বারবার লাইক মাখন ছেলে যা ইচ্ছা কর। বারবি জাস্টিন বারবি। মম ড্যাড, তোমাদের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। তুমি এত চিন্তা কেন করছো বলো তো? নিজের ছেলের প্রতি বিশ্বাস নেই বুঝি? এত জলদি আমি ওকে ছেড়ে দেব? তবে আমার রাস্তাটা একটু অন্যরকম, বুঝতে পেরেছো? ছিল সুগা কি ভাবতেছে? সুগা জাঙ্কুককে মারবে না, তাহলে ও কিভাবে প্রতিশোধ নেবে? আল্লাহই জানে। বড়লোক বাড়ির ছেলে, বড়লোকি চিন্তা। আমাদের তো গরিব মানুষটা কি এগুলো ভাবতে পারবো? তোমাদের বলিনি, আমি আর সুবর্ণাকে বলছি, আমরা তো গরিব। এবার অন্যদিকে আমাদের জাঙ্কুকের বাসার ডাইনিং মানে ড্রয়িং রুমটা কেমন চলো দেখি। ঠিক এরকমই মধ্যবিত্তদের মতো করকরাইয়া ঠ্যাঙালা চেয়ার, এখানে বসে আরাম। তোমার ছেলে আমার কিচ্ছু রাখেনি, মান সম্মান সব শেষ। শুধুমাত্র হেড ছাড়া আমার পরিচিত দেখে, আমাকে সম্মান করে দেখে আমার লুঙ্গিটা খুলে রাখে নাই। আমার মান সম্মান কিচ্ছু নাই। কি আর বলবো, কি যে জন্ম দিছি। অটিস্টিক বাচ্চা, অটিস্টিক। তুমি যতই যাই বলো, সুস্থ বাচ্চা না। সুস্থ পোলাপাইনি এরকম করতে পারে না জাঙ্কুকের বাবা। আমি তো তোমাকে সেটাই বলি, তোমার ছেলে একটা গাধা। শোনো, খালি কোনো রকম পরীক্ষাটা দেওয়াই, এরপরে ওকে আমি অটো রিক্সা কিনে দিব। অটো রিক্সা চালায় ও নিজের ভাত নিজে জোগাড় করবে, বুঝছো? শোনো না, ওর যা মেজাজ। অটো রিক্সায় তুলবা, প্যাসেঞ্জার যদি ঠিক মতো ভাড়া না দেয়, অটো তুললে প্যাসেঞ্জারের গায়ে মারবে। এর থেকে ভালো একটা গরিব মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। গরিব মেয়ের কপাল পোড়াবো নাকি আমি? হ্যাঁ, তোমার যে ছেলে মেরে তুলে আছাড় মারবে, বিয়ের শাদী ওর কপালে নেই। আমি কোনো মেয়ের কপাল পোড়াবো না। ওকে আমি বিদেশে পাঠাই দেবো। বিদেশে ও ড্রেন ক্লিন করবে, মজুরি করবে। সেই টাকা দিয়ে ও নিজে খাবে, ওর টাকা আমার লাগবেও না। হায় রে, একটা মাত্র ছেলে। আমার বোনেরও তো ছেলে আছে, আমার আত্মীয় স্বজনের ছেলেরা চাকরি করতেছে, জজ ব্যারিস্টার হয়েছে, আর আমার ছেলে মানুষই হলো না, মানুষ আর হবেও না। তুমি চিন্তা করতে পারবে না ও কি কি করে। আমরা যতটুকু জানি তাতেই আমাদের মাথা এমন ঘুরতেছে। এর বাইরে যে আরো কত কিছু করে, ও আমাদের অনেক নাক কাটবে। তুমি দেখো, এলাকাতেও মান সম্মান থাকবে না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওকে বুঝাও, কোনো রকম পরীক্ষাটা দাও। আমি ওর কাগজপত্র রেডি করতেছি, ওকে আমি বাইরে পাঠিয়ে দিব। মানে কি একটা অবস্থা! তোমরা অনেকে বলতেছো জাঙ্কুকের ক্যারেক্টারটা এমন কেন? এটা গল্প এবং এক এক গল্পে এক একভাবে থাকবে ক্যারেক্টার। সো এটা বাস্তবের সাথে কোনো মিল নেই। সব ক্যারেক্টার, সব গল্পে যে সব ক্যারেক্টার ভালো হবে সেটাও ভাবা ভুল, ঠিক আছে? এবার অন্যদিকে জিমিনের রুমে বিকালবেলা দেখা যায়, আজকে ছুটির দিন, শুক্রবার। মোবাইলটা চার্জ দিয়ে রাখছি, বাথরুমে লুকায় এখন ফোন দিব। সুগাকে ফোন দিব।
কেন আমার সুগাকে ফোন দিলে ভালো লাগে? ধর আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিই 0192, আমার নাম মন্টু। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কথা বলে না কেন? হ্যালো হ্যালো হ্যালো। দুঃখিত, নেটওয়ার্কে প্রবলেম ছিল। আমি সেই মেয়ে যে আপনাকে সবসময় জানাই। আচ্ছা আপনি ঠিক আছেন তো? বেশি ব্যথা পাননি তো আপনি? ওয়েট হোয়াট? আমি যে ঠিক নাই এটা আপনি কি করে জানলেন? কি করে জানলেন? আপনি কে সত্যি করে বলুন তো? আমি যে অসুস্থ ছিলাম কি করে জানলেন? আমার মন জানা দিছে, আমি আবার কি করে জানবো? আমার মনে টান দিছিল, আমি এই জন্য জানতে পারছি। আর আমি আমি কে মানে আমি মিন। মিন সুন্দর নাম, বাট মন জানা দিছে মানে? এগুলো তো আগের কালের মুভিতে দেখতাম। মনে জানা দেয়, মাটির পুতুল তৈরি করে তার সাথে কথা বলে, হাওয়ায় হাওয়ায় কথা বলে, বাট এগুলো এই যুগে হয় নাকি? আচ্ছা আপনি কোথায় থাকেন বলেন তো? কেন আপনার মনে? না মানে একটু ফ্লার্ট করছি। না আমি কোথায় থাকি সেটা জেনে তো লাভ নেই। যেদিন আসলে মন থেকে জানতে চাবেন এই মিন কোথায় থাকে, সেদিন আমার জানাইতে হবে না, আপনি নিজেই খুঁজে পাবেন আমার ঠিকানা। বুঝছেন? হ্যালো। ভালোই তো কথা বলেন। হ্যালো 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 মিন। হ্যালো, কথা শোনা যাচ্ছে না? দূর বাবা, কথা শোনা যাচ্ছে না, মোবাইলে কেমন এসে শেষ হয়ে গেছে। এই আব্বু একটু মোবাইলের সিমের মধ্যে টাকাও পড়ে না, ব্যাটারি শেষ। দূর আমি একটু কথা বলতেছিলাম, টাকা শেষ। কি ব্যাপার, হঠাৎ করে এরকম ফোনটা কেটে দিল কেন? আমি কি ঘুরে কল দেব? ধুর, এটা তো ঠিক হবে না। আর আমি যাকে চিনি না তাকে আমার এত কল দেওয়ার কি আছে আমি বুঝলাম না সুগা। মানে চেনো না, বাট তার সাথে মিনিটের পর মিনিট কথা বলতে তোমার ভালো লাগতেছে সুগা, কাহিনী কি? সুগা এখনো বুঝতে পারিনি এটা আমাদের জিমিন। আর জিমিন তার নাম কি বললো? মিন, মানে জিটা কেটে দিলে মিন বললো, এতটুকু বুঝলা। এবার অন্যদিকে রাতের বেলা আমাদের জাঙ্কুক হোমওয়ার্ক করতেছিল বাংলার, বাট হোমওয়ার্ক করার সময় কি জানি হচ্ছিল তার সাথে। বাংলা হোমওয়ার্ক না করলে অবস্থা খারাপ করে দিবে। কি রে, আরে কি দেখতেছি এটা আমি? কে এটা? আমাদের জাঙ্কুক যতবারই খাতা বা বইয়ের দিকে তাকাচ্ছিল বারবার ওর চোখের সামনে তের চেহারা ভাসতেছিল, তের হাসি, তের তাকানো, তের সব কিছু। আর জাঙ্কুক এটা নিতে পারতেছিল না। মাদার তেসা না, মানে মাদার তেসার চেহারা এর মতো। উফ, মাথা কাজ করতেছে না, এই মাইয়ার ছবি কেন ভাসে? কিন্তু বারবার চোখ বন্ধ করলেও তের চেহারা দেখতেছে, চোখ খুললেও তেকেই দেখতেছে। কেন এরকম হইতেছে জাঙ্কুক বুঝতেছে না। আর ওর হার্টবিট বেড়ে যাচ্ছে যতবারই তের কথাও ভাবতেছে। আমার তো ভাল লাগতেছে না, যে মেয়েটাকে আমি সহ্য করতে পারি না তার চেহারা কেন বারবার আমার চোখে ভাসতেছে। আসলে আমি মনে ওকে একটু বেশি ঘৃণা করে ফেলতেছি। উফ, কিন্তু কোনোভাবেই জাঙ্কুক তের কথা ভুলতে পারতেছে না, খালি তের কথাই মনে পড়তেছে। তাই ফাইনালি জাঙ্কুক সিদ্ধান্ত নিল এইচডব্লিউ ওর দ্বারা হবে না, এইচডব্লিউ বন্ধ করে কানে হেডফোন দিয়ে চোখ বন্ধ করে শুয়ে চলে এইচডব্লিউ, এইসব আমি করি না, ঠিক আছে? এই আলতু ফালতু মেয়ের ছবি। আসলে এই যে কি বলবো, আজ কিছু বলার নাই। চিল মেরে ঘুমা জাঙ্কুক, জাস্ট গান শোন, গান শুনে ঘুমা। অনেক মাইর খেয়েছি, শরীর ব্যথা। মাইর খাইছে কিন্তু প্রচুর, আবার শরীর ব্যথা এটাও বলতেছে, মানে কোনো লজ্জা নেই। গাইস ব্যাকগ্রাউন্ডে আমাদের বিল্লুরা কাঁদতেছে, একটু ইগনোর করো। হ্যাঁ ওরা, আমরা ভিডিও করতে গেলেই শুধু কান্না করে। এবার পরের দিন স্কুল টাইমে ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে ক্লাস 9-এ তুমুল ঝগড়া। কি হয়েছে চলো দেখি। ইয়ো ডিজে হানি, তোর নানির কসম লাগে সত্যি কথা কা, 15 টাকা দিয়ে যে আমি ম্যাজিক কলমটা কিনছি ইয়ো, যেটা দিয়ে লুকাইয়া জিনিস লেখলে লাইট মাইরা দেখা যায়, ওটা দে তুই। ডিজে হানির কসম, তোর কি আমাকে চোর মনে হয়? তাও আবার 15 টাকা দামি জিনিস আমি চুরি করব? শোন, আমার হানি অনেক দামি, আমার হানি বেচলে এরকম আমি অনেক কলম কিনতে পারবো। তুই মুন্ডে জিগা। মুন্ডে জিগা মানে? আমি চুপচাপ বইসা বইসা দাঁত টানতেছি। কমার্সের আমাদের অঙ্ক করতে করতে হাত ব্যথা হয়ে যায়। আমার ভবিষ্যতে ডাক্তার না, আমি তো কমার্সে। আমার ভবিষ্যতে টেইলার না, আমি তো কমার্সে। ইয়ো তোকে রং মার্কা কথা শোনার কোনো ইচ্ছা আমার নাই। ইয়ো যে নিছোস সে আমার দে, আমি এক টাকা করে জমাইয়া 15 দিনের টাকা দিয়ে এই কলম কিনছি, দে কইতাছি। আমি তো চুরি করি
টিফিন টাইমে সিঙ্গারা খাইতে খাইতে তোর ব্যাগে কিন্তু হাত দেয় নাই, তারপর কলমটা নিয়া তারপরে ওর বইয়ের চিপায় লুকায় নাই। ইউ কি কইতাছস? তুই কি আমারে ক্লু দিতাছস না ইনক্লু বানাইতাছস? এ মন সাতচুন্নি, আমার কলম কিন্তু দে, নাইলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। চুন্নি কলম দে। উফ টিজি হানি, তোরে আমি দুইটা সিঙ্গারা খাওয়াইছি, 5-10 টাকা ইনভেস্ট করে যেন এই কথাটাতে না কস। 15 টাকার কলমের জন্য 10 টাকা ইনভেস্ট করছি, আমার মানের জন্য ইনভেস্ট করছি, তুই এটা কইয়া দিলি। কলম আমি তো ঢুকাই দিব। ডিজে হানির কসম, ঠিক আছে? আমার হানি বিশুদ্ধ হানি, আমি কোনো ভেজাল মার্কা কাজ করি না। ইয়নবিল, তুই এখন ওর কি করবি সেটা তোর ব্যাপার, বুঝছিস? আমি গেলাম। মানে ডিজে হানিকে বিশ্বাস করা যাবে না ভাই, অপোজিট করে মুখ দিয়ে বের করে দেয় সবকিছু। এবার অন্যদিকে টিফিন টাইমে কিছু একটা সুযোগ নিচ্ছে আমাদের বগম্মা। তে বাংলা এসডব্লিউ করছিস না? আরে ওই তো খাতা। শোন দোস্ত, আমার না এসডব্লিউ করা হয়নি, বুঝছোস? একটু মুভি টুভি দেখতেছিলাম তো, দে খাতাটাতে। আমি ম্যাডামের হাতে মাইর খেতে চাই না। আরে দে খাতা। মানে তুই এসডব্লিউ করস নাই, আমি কষ্ট করে রাত জেগে জেগে 3টা সৃজনশীল লিখে আনছি, সেটা আমি ম্যাডামকে এসডব্লিউ দেখাবো, দেখে আর সেটা তুই নিয়ে যাবি? মানে কি মগের মূল্য নাকি ভাই? মগেরই তো মূল্য, জানোস না? ভালো ভালো দিয়ে দে, বুঝছো? ভালো মতো চাইতেছি। বন্ধু বান্ধব মানুষ, আমাদের মধ্যে যে খটকা খটকে লাগে, তাহলে ব্যাপারটা কেমন না? আরে দে তো খাতা। এমন ভাবে বলতেছিস যে তুই বলবি আর আমি তোকে খাতা একদম দিয়া দিব। দিচ্ছি না, যা কি করার কর গিয়ে। ম্যাডাম আমি বলবো যে তুই হোমওয়ার্ক করছ না, তোর পাছা আমাদের বাড়ি দেওয়া বন্ধ, বুঝছো? দাঁড়া না, তুই কি বলবি দোস্ত? তুই বলার আগে তো আমার অনেক কিছু বলার আছে। বলবো? তোর যে সিক্রেটটা আমি জানি, এটা যদি সম্পূর্ণ স্কুল জেনে যায়, মুখ দেখাইতে পারবি? সো চিন্তা কর কি করবি আমার মুখ বন্ধ করতে। কি বলুন? এই যে মেয়ে খাতা দোস্ত, ইংলিশ এসডব্লিউ কোর্সেস করে দিব আমি, ইংলিশ এসডব্লিউ। গুড গার্ল, আজকে থেকে আমার 6টা এসডব্লিউ তুই করে নিয়ে আসবি, বুঝতে পারছিস? এভাবে লক্ষ্মী মেয়ের মতো থাকবি, সিক্রেটই থাকবে, নাহলে জানোস তো আমাকে আমি কেমন, কারণ জোহরের মতো। গাইস, তোর কি সিক্রেট থাকতে পারে? তুমি একটা আইডিয়া করো তো। কিন্তু আমাদের আইডিয়া করে কোনো লাভ নেই, কারণ এমন একটা সিক্রেট হবে যেটা তোমরা কখনো গেসও করতে পারবে না। এবার অন্যদিকে প্যান্ডি সাথে নিয়ে সুগা ক্লাসরুমে ঢুকছে, এবং এমনভাবে ঢুকছে, ওর সাথে 3টা বডিগার্ড ছিল, কিন্তু বডিগার্ড 3টা ক্লাসরুমে ঢুকে ওর হাতে কিন্তু বেরিয়ে নেই, এটা এমনি একটা ফুটেজ। ক্লাসরুমে যখন ঢুকলো, কেন জানি ইয়নহু ঢোক গেল ডাকাস। জাঙ্কুক, সুগা আগের থেকে একটু বেটার আসতেছে, ওর সাথে কোনো কিছু না বাঁচতে চাস না, বুঝছোস? শোন না দোস্ত, ওরে আমরা অতিরিক্ত মারছি, মানে তুই একটা সরি বলে দে, এরপর আর কথা বলার দরকার নেই। সরি? সরি আমি আমার জন্মদাতা বাপ মারে বলি না, আর সরি বলবো আমি সুগারে। কেন রে? সুগাকে সরি বলতেছিস কেন? তোর কিছু লাগে নাকি? জাঙ্কুক, তুই বুঝতেছিস না কেন? সামনে আমাদের পরীক্ষা, স্কুল থেকে বের করে দিলে জীবনটা শেষ। তোর কি? তোর তো বাপ মা নিজের। আমার দেখ দোস্ত, এটা করিস না। নিজের মানে? আরে বেটা চুপ করতো, আমি কোনো সরি টরি বলতেছি না, আমি তো এমনিই থাকবো। জাঙ্কুক, কি রে, ভালো আছিস? শোন, আমার বাবা মা স্যার সবাই ফোর্স করতেছে তোদেরকে আমাকে সরি বলার জন্য, বাট আমার মনে হয় কি বন্ধু বান্ধবে এতটুকু হয়েই থাকে, সরি বলার কোনো দরকার নেই। আর কোথাও না কোথাও সেদিন দোষটা আমারই ছিল, আমার ভুল হয়েছে তোদেরকে এভাবে মানে রাগিয়ে দেওয়া, বেশি পক করে ফেলছিলাম না। বাদ দে দোস্ত, আমরাই তো, 2 দিন পর আমরা কে কোথায় চলে যাব তার গ্যারান্টি নেই। সো নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে লাভ কি বল? নিজেদের মধ্যে সব কিছু মিটিয়ে নেওয়া উচিত। বিপদে আপদে বন্ধু বান্ধবী তো কাজে লাগে, তাই না? আর আমার বিপদে তোরা আসবি, তোদের বিপদে আমি আসবো। কি সুগা এটা কি বললো? বিপদে আসবে মানে? আর ও সরি বললো মানে? আমরা অন্যায় করলাম, সরি বললো ও? ওর মতো একটা মানুষ কেমনে জাঙ্কুক? আরে বেটা ভয় পাইছে, ভয় বুঝিস নাই? জাঙ্কুকের গালানি খাইয়া মাথা ঠিক হয়ে গেছে। মাইকটা অবশ্য আরো আগে দেওয়া উচিত ছিল, সমস্যা নাই। ও সরি আপাতত পকেটে রাখলাম, কোনোদিন লাগলে পকেট থেকে বের করে নিব, বাট এখনো ওরে আমি দেখা রাখবো।
কিন্তু জাঙ্কুকের এত বিষ কিসের জন্য সুগাকে নিয়ে আমি সেটাই বুঝি না। অন্যদিকে হায়ার ম্যাথ ক্লাসে আমাদের মেয়েদের কাণ্ড কীর্তিক দেখো, স্কুলে এগুলো হয়। এই নামসি, আরে এদিকে তাকা, ম্যাডাম দেখ তোর অ্যান্সার কত আসছে, ক্যালকুলেটরে দেখ না কত আসতেছে অ্যান্সার তোর। আমার মনে হচ্ছে আমারটা ভুল, আমার তো 2.5 আসতেছে অ্যান্সার দোস্ত, বারবার এটাই আসতেছে, কিন্তু তুই তো আমাকে কনফিউজ করতেছিস, কারণ আমার 2.6 আসতেছে। আর আমি ম্যাথ ভুল করি না, তুই জানোস আমি ম্যাথে অনেক পাকা, আমার ভুল হতে পারে না। তুই আরেকবার দেখ একটু। আরে দাঁড়া, আমি বারবার দেখতেছি হচ্ছে। আচ্ছা তুই এক কাজ কর, অন্য কাউকে ওই যে তোর পিছিয়ে জিমিনে জিগা, জিমিন, জিমিনকে জিজ্ঞাসা। আচ্ছা ঠিক আছে জিমিন, এই 2 নাম্বারটার অ্যান্সার কি আসছে রে? ক্যালকুলেটর দেখ তো, ক্যালকুলেটর লাগবে না, আমি হাতে গুনে দেখছি 7 আইছে, 7 লেখা দিছি আমি, বুঝছস? হোয়াট, ওরে জিজ্ঞাসা করাই ভুল হয়েছে, আশ্চর্য ব্যাপার। আচ্ছা আমি সুকাইকে জিজ্ঞাসা করি। এই সুকাই, আরে কি হয়েছে রে, বিরক্ত করস কেন? মানে অঙ্ক করার সময় তোরা এত বিরক্ত করস, জানিস না অঙ্ক আমার ঠান্ডা মাথায় করতে হয়। কি হয়েছে বল? ক্লাসের ফার্স্ট বয় না তুই, তুই আমার থেকে বেস্ট, যা আমি আজকে মানলাম। তুই একটু বলবি 2 নম্বরের অ্যান্সারটা কি হবে? আমি একটু কনফিউজড 5 আর 6 এর মধ্যে। তোর ক্যালকুলেটরে কত আসছে রে? 5 হবে না 6 এটা আমি বলবো, কিন্তু তার আগে আমারে প্রমিস কর আমাকে একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দিবি। আরে কমার্সের স্টুডেন্টরা বলে সায়েন্সের ছেলেরা নাকি প্রেম করতে পারে না, দিবি তো? তুই আর হ্যাঁ ঠিক আছে, আমি তোকে গার্লফ্রেন্ডই চুজ করে দিব, বানাই দিব। আমি একটু পারলে পয়দা করে নিয়ে আসবো তোর জন্য। এখন অ্যান্সারটা তো বল মেরে ভাই, বল দে মেরা ভাই। সো মেরে বহন सुन ले, অ্যান্সারটা হবে 2.5। ইয়েস, আমি যেটা গেস করছিলাম ওইটাই ঠিক আছে। তোরটা ভুল দেখছিস, আমি বলছিলাম তো। আচ্ছা আমি 5 গেস করছিলাম নাকি 6? আচ্ছা যেটা হোক, এই ওয়েট, সুকাই তো তোর শত্রু হয়, আমার কেন জানি মনে হচ্ছে তোকে ভুল অ্যান্সার বলছে। তোরে ম্যাডামের মাইর খেতে হবে, স্যারের মাইর খেতে হবে। আমি তো যেটা সন্দেহ করছি সেটাই ঠিক, সুকাই ভুল অ্যান্সার বলে দিয়েছিল, কারণ অন্যটা হবে রাইট অ্যান্সার। এবার অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি, কারণ ক্লাসের মধ্যে অনেক কিছু হয়, আমার জাস্ট খুব ভালো লাগে প্রত্যেকটা ক্লাসে যা যা হয়। অন্যদিকে আমি যেটা ভাবতেছি মনে হয় সেটাই হচ্ছে, হ্যাঁ বাথরুমে চিপাই নিয়ে গেছে কমার্সের স্টুডেন্ট 9 এর। জাস্ট লুকিং লাইক আ ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তুই আমার এই চিপার মধ্যে নিয়ে এসেছিস কে? তুই কি আমার গার্লফ্রেন্ড লাগছিস? হ্যাঁ কেন নিয়ে আসছিস? উফ তুই বোঝোস না দোস্ত, এই দেখ এই দেখ আমি জায়গা ভর্তি করে কি নিয়ে আইছি। মানুষের যে সিগারেট খায় খায় অর্ধেক ফালাই দিছে না, এগুলো আমি টোকাইছি, ম্যাচ নিয়ে আইছি, এগুলো আমরা খামো। জাস্ট লুকিং লাইক ডিসগাস্টিং। মানুষের খাওয়া মতো আমরা দুজন খামো, তাও আবার স্কুলে। তুই পাগল হইছিস? জাস্ট লুকিং লাইক আ ওয়াও। আমার বাসার মানুষ জানলে আমার চামড়া গোটাইব। চুপ করতো, চামড়া গোটাইব না। ছেলে হয়ে যদি সিগারেট না টানি কি ছেলে হইলাম রে? শোন দোস্ত নে, তুই একটু টান আমি একটু টানি। কি করতেছিস তোরা এই জায়গায়? বাথরুমে চিপে এসে তোরা সিগারেট খাইতেছস? এই পড়াশোনা শিখছস তোরা? অসভ্যগুলা। স্যার জাস্ট লুকিং লাইক ডিসগাস্টিং স্যার। আমি কিচ্ছু জানতাম না, আমারে বলছে এগুলো ললিপপ। না স্যার মিছা কথা, আমি ললিপপ কই নাই, ও আমারে টাকা দিয়ে। চুপ, একটা কথা বলবি না। তোরা দুইজন হেড স্যারের রুমে আয়, তারপর তোদেরকে কি করতে হয় সেটা আমি দেখব। তোদের ব্যাচটা এই 9-10 এর ব্যাচটা হচ্ছে অসভ্য। মানে কি বল? টিচারের চোখে এগুলা সবসময় পড়ে, আর স্কুলে এগুলো করা একদমই ঠিক না। অন্যদিকে আমাদের সুখ নতুন একটা স্টুডেন্টকে দেখে কেমন করতেছে দেখো। কি রে, এত সুন্দর মাইয়া আমার লেগে জন্ম নিছে, আমার মতো একটা সুন্দর পোলা অন্তত তো 12টা বউ ডিজার্ভ করে, আর 12টার থেকে সুন্দর হওয়া উচিত। আহারে কি সুন্দর, জানলে তো আমার টিফিন টাকা বাঁচায়া তার লেগে ফুল কিনতাম। এটা কোন ক্লাসে পড়ে রে, 5 না 6 এ? একটা থাপ্পড় দিয়ে তোর কানপট্টি লাল করে দিব। কি বলস তুই, চিন্তা করে বলস? তুই কাকে কি বলতেছিস? তুই জানোস এটা কে? এটা আমার মা হয়, মা, বুঝছস? আর চুপ কর, ভাগ এখান থেকে। ও আচ্ছা, তুমি বুঝি এরকম ছেলেদের সাথে মেশো, আর এই জন্যই তোমার আচরণটা এরকম। আসলে যে যেরকম সে সেরকম মানুষের সাথেই মিশবে। তোমার বাবা এই যে টাকাগুলো ঢালতেছে, এসব নর্দমাতেই ঢালতেছে, তাই না? হুম, এ ঠাডাডা ঠাডাডা ঠাডাডা। এটা কেমন করে তোর মা হয়? হ্যাঁ ফাজলামি করো, সত্যি কথা ক। ইয়েস, আমি কোনোভাবেই ওর মা না। ও
ওর সাথে তো এটা যায়ও না, তাই না? আমার মতো একটা ইয়াং লেডির এরকম একটা ছেলে থাকতেই পারে না, তাও আবার এরকম ছেলে যে নোংরা নোংরা মানুষের সাথে মেশে। শোনো, আমি তোমার বেতন দিতে আসছিলাম, এসেই দেখলাম তোমার আসল রহস্যটা কি। আম্মু, না মানে আম্মু আপনি ভুল ভাবতেছেন, এরকম কোনো কিছুই না, আমার এখানকার সবাই এরকম না। আরে তোর বাপের তো কপালটা ভালো, তোর বাপকে আমি দেখছিলাম, মাথায় মাত্র 3টা চুল, কেমন করে এমন বউ পাইলো কপাল কুসুম। চুপ কর, একটা থাপ্পড় দিব তোকে। কোথায় কি বলতে হয় এতটুকু ন্যূনতম জ্ঞান তোর নাই, তাই না? ইস, আম্মু যে এখন কি করবে। মানে আমাদের সুখের কথা কি বলবো, সুখ যেখানে অসুখ তো সেখানে থাকবে। এবার অন্যদিকে যেটার জন্য এত কিছু হচ্ছিল, বাংলা হোমওয়ার্ক, বাংলা ক্লাসের পিরিয়ড চলে আসছে এবং বাংলা ক্লাসে ক্লাস টিচার ঢুকে গেছে এবং ঢুকেই হোমওয়ার্কের কথা জিজ্ঞাসা করতেছে। চলো দেখি কি বলে। লায়লা, যারা হোমওয়ার্ক দিবি না তাদের জীবন পুড়িয়ে আমি করব কয়লা। লায়লা, তাড়াতাড়ি রোল ওয়াইজ এখানে হোমওয়ার্ক গুলো রেডি দাও। মিস, আপনাকে তো অনেক সুন্দর লাগতেছে আজকে। ও মাই গড মিস, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ক্লাস 10-এ পড়েন আর আমাদেরকে বুড়া বুড়া লাগতেছে মিস। লায়লা, এই জন্য তো জেনি তোকে আমার এত ভালো লাগে। হোমওয়ার্ক করেছিস তো, জানিস তো আমাকে মস্কা মারলেও আমি কোনো কিছু চলে না, হোমওয়ার্ক আমার লাগবেই। হ্যাঁ মিস, হোমওয়ার্ক করছি, বাসা থেকে দেখা দিচ্ছি। হ্যাঁ ম্যাডাম করছি, এই যে হোমওয়ার্ক ম্যাম। আমি তো হোমওয়ার্ক করি নাই, ম্যাডাম তো এখন অবস্থা খারাপ করে দিবে। কি বাহানা বলি, দাদা দাদি নানা নানিও নাই যে তাদের নাম বলবো, কি করি আমি। ম্যাডাম, হোমওয়ার্ক তো আমি করছি বুঝছেন, হাতের লেখা কুচু 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 করে সুন্দর করে করে হোমওয়ার্ক করছি বুঝছেন। আমি তো অনেক ভালো, আপনি তো জানতেন না। কিরে জাঙ্কুকা, হোমওয়ার্ক করছো? আরে হোমওয়ার্ক করার সময় পিকনিক চেহারা সামনে আসতেছিল, মেজাজটা এত খারাপ হয়ে গেছে যে কিচ্ছু করি নাই। ধুর চুল, এরকম মাইক তো খাই, এগুলো তো আমার কিছু যায় না। ম্যাডাম করি নাই। লায়লা, আমি জানতাম তুই করবি না। ছেলেরা নিজেদের পাছা বাড়া আর মেয়েরা হাত বাড়া। মিস, আমি তো হোমওয়ার্ক করছি। আর মিস, আপনি তো বলছেন যে 3টা সৃজনশীল করতে, আমি 4টা সৃজনশীল এক্সট্রা একটা করে নিয়ে আসছি। জিমিন, তুই করছস? দেখি করছস কিনা। তুই 4টা করে নিয়ে আসছিস, ঢঙ্গি করে কেমন আছে করছি মনে করেন। ম্যাডাম আমি একটাও করি না, আমি তো সুগারকে কল দিচ্ছি না। ম্যাম, আমি অসুস্থ, হাত ব্যান্ডেজ করা ছিল, তারপর আমি হোমওয়ার্ক করেছি, কারণ আমি টিচারদের মনে কষ্ট দিতে চাই না, আর বেসিক্যালি আপনার মনে তো একদমই না। লায়লা, তুই শুধু টাকায় বড় লোক না সুগা, তোর মনটাও বড়। ইয়নহু, তুই কিছু বল। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, পাছু পুরো লাল করে দিছি। জাঙ্কু, পাছাটা ঘোরা। হ্যাঁ, আমি পুরুষ মানুষ, হ্যাঁ, এইসব নর্মাল মায়ের আমার লাগে না, আমি অন্য সব বেটাদের মতো মায়ের খেয়ে পড়ে থাকি না। লায়লা, কাকে খুঁচা মারলি তুই জাঙ্কু? তোর পাছায় মেরে আমারই হাত ব্যথা হয়ে গেল, তাও তোর পাছা ব্যথা হলো না। এই তোর হাত বাড়া। ম্যাডাম, ওর কথা শুনবেন না, ওর রাইট জায়গা মুখের মধ্যে কি ছাইপাশ গু গোবর মাখছে বুঝছেন, ওকে আমার হয়ে আরো 4টা মারেন। লায়লা, আমি কোন জন্মে পাপ করছিলাম যে তোদের টিচার হয়েছি? শোন, কালকে থেকে যদি কেউ এইচডব্লিউ না করছিস, তে তুই চিপায় বসে কাঁদতেছিস কেন? লায়লা, ম্যাডাম খুব বেশি হইতেছে। ঠিক আছে, ছেলেদেরকে মারেন, পাছায় টাছায় যেখানে খুশি মারেন, সমস্যা নেই, কিন্তু মেয়েদের গায়ে হাত তুলবেন কেন? আর ওর গায়ে হাত তুলতেছেন কেন? ওকে কখনো এরকম করছে? কখনো তো করে নাই। একদিন এইচডব্লিউ না করলে তো কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়। ম্যাডাম, আপনাদের মতো টিচারদের জন্য না স্টুডেন্টরা খারাপ হয় বুঝছেন, একটু ভালোভাবে স্টুডেন্টদের সাথে বিহেভ করেন। লায়লা, তোর এত সাহস, তুই আমার সাথে এইভাবে কথা বলতাছস? তোর তো অনেক কলিজা জাঙ্কুকা। হ্যাঁ, নিজের বোনকে মারলাম তোর কিছু হলো না, আর তেকে মারলাম খুব দরদ উসলায় পড়তেছে না। দাঁড়া,
তুই স্যারের রুমে আয়, তোর বিচার করবো আমি। আহারে আমাদের জাঙ্কুকের কত স্যারের রুমে যাবে, এবার স্যারের রুমে গেলে তো আজকে খাদানি দিলে। যাই হোক, এবার অন্যদিকে কি হচ্ছে? আচ্ছা তেকে মারাতে জাঙ্কুক এরকম একটা বিহেভ করলো। আচ্ছা তে, তুমি কি এখনো বোঝো না? তুমি কি ছোট শিশু? তুমি বোঝো না জাঙ্কুক তোমার প্রেমে পড়ছে? জাঙ্কুক নিজেই বোঝে না। এবার অন্যদিকে ক্লাস 9 এর দুইটা মাইয়া। আচ্ছা তুই না আমাকে বলছিলি আজকে ছুটির সময় বলবি আমার আম্মু চলে আসবে, তাড়াতাড়ি বল যে তুই যার উপরে ক্রাশ খেয়েছিস তার নাম আমাকে বলবি। আর তুই বল তো আম্মু চলে আসলে আম্মু আমাকে নিয়ে যাবে, প্লিজ বল না। হ্যাঁ হ্যাঁ বলবো, বাট আমার লজ্জা লাগতেছে, কমার্সের একটা ছেলের উপরে ক্রাশ খেয়েছি বুঝছিস। এন্ড দেখ, মানে আমার এতদিন পর্যন্ত বোকা বোকাই লাগছে ওরে, সেদিন ওর হাসিটা দেখে আমি ক্রাশ খেয়েছি। তাড়াতাড়ি বল কোথায় তুই ক্রাশ খাবি? সায়েন্সের ছেলেগুলো উপরে, কমার্সের গুলোর কি এক একটা চেহারা হলো নাকি? এক একটা মুরগির পাছার মতো চেহারা। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি নাম বল, আমি শুনতে চাই। কি হলো বল দোস্ত? আসলে কি হবে নামটা জোরে বলতে পারবো না, আমি তোর কানে কানে বলতেছি। কি বলতেছিস সেটা তুই? তুই ওই ছেলেটার উপরে ক্রাশ খেয়েছিস? ওর সাথে তো আমার 1.5 মাস থেকে সিক্রেটলি প্রেম চলতেছে, এটা তুই কি বললি বান্ধবী? কি সিক্রেটলি? তাও আবার প্রেম? মানে কে সুজির ক্লাস আর কার সাথে ময়না সিক্রেটলি প্রেম চলতেছে? এটা জানতে হলে নেক্সট এপিসোড দেখতে হবে, এবং নেক্সট এপিসোডে আরো কি কি হবে শুনে। নেক্সট এপিসোড তখনই দেখবা যখন এখানে 1000 কমেন্ট হয়ে যাবে। হোয়াট? ও মাই গড, বোনো বোনিয়া তোমরা কি 1000 কমেন্ট করবা নেক্সট এপিসোডের জন্য? প্রমিস করতেছি 1000 কমেন্ট যখন হবে সাথে সাথে তোমরা পাবা, মানে যেই মুহূর্তে 1000 কমেন্ট হবে তোমরা পেয়ে যাবা। তো তাড়াতাড়ি টাস্কটা পূরণ করো।